দেখো তো কে এসেছে। ও মা, তুমি বসো। খালাম্মা বসেন। কেমন আছিস তোরা? ভালো আছি। নানুমণি কই? জোনাকি ঘুমাচ্ছে। এই বুয়া, মাকে চা দাও। আনতাছি আপা। কিরে, কি হয়েছে তোর? ফোনে তো কিছু বললি না। ঝগড়া টগড়া করেছিস নাকি? মা, তুমি যে কি বলো না, আমরা ঝগড়া করব কেন? আর আমরা কখনো ঝগড়া করলে কি তোমাকে দেখেছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিসনি। তা এখন কেন ডেকেছিস বল। এইটা একটু পড়ো। ও মা, এ তো কানাডা যাবার চিঠি। এ তো খুশির খবর। তো তুই মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে তোর? অনেক খুশি হয়েছি মা, কিন্তু আমার পক্ষে এখন কানাডা যাওয়া কোনো মতেই সম্ভব না। কেন? এই সুযোগ মানুষের হাতছাড়া করে? কারণ জোনাকি এখন অনেক ছোট, ওকে রেখে আমি কিভাবে কানাডা যাই? তুই জোনাকির জন্য কোনো চিন্তা করিস না, ও আমার কাছে থাকবে। এত বড় সুযোগ হাতছাড়া করতে নেই। কোনো লাভ নেই মা, তানবীরের এক কথা, আমি জোনাকিকে রেখে কোথাও যেতে পারবো না। তুই তানবীরকে বুঝিয়ে বল, ভালো করে বুঝিয়ে বল। না পারলে আমি আর তোর বাবা আছি তো। মা, হাতে তো সময়ও বেশি নেই, যা করার 2 সপ্তাহের মধ্যে করতে হবে। রাতে তানবীর বাসায় আসলে ওকে বুঝিয়ে বল, না হলে আমি আর তোর বাবা বুঝিয়ে বলবো, তাহলে ও রাজি হয়ে যাবে। আর কি হয় না হয় তুই আমাদেরকে জানাস কিন্তু। তাহলে মা, আমি এখন উঠি। তুমি কি ব্যস্ত? না, কেন বলো তো? আজকে মা এসেছিল। ও আচ্ছা, কি বললো উনি? মা আমাকে কানাডা যেতে বলেছে। মা বলেছে জোনাকি মায়ের কাছে থাকবে। তানভীর, প্লিজ আমাকে কানাডা যেতে দাও। মাত্র তো 2টা বছর, আর আমি তো মাঝে মাঝে দেশে আসবই, আর তুমিও আমাদের বাসায় গিয়ে থাকতে পারবে। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি আমাকে বলো ওই বাড়িতে গিয়ে থাকতে, আমি ওই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো নাকি? সেন্স কাজ করে না তোমার? হ্যাঁ, তোমার মা আমার মেয়ের টেক কেয়ার করবে। উনি উনার পার্টি শপিং এগুলো করতে উনার নিজের জন্যই সময় থাকে না, আমার মেয়ের জন্য তার সময় বেরোবে। আর তোমার এতটুকু মাথার মধ্যে নেই? তুমি কার কাছে বড় হয়েছো? হ্যাঁ, তুমি তো বড় হয়েছো তোমার দাদির কাছে। তানভীর, বেশি বলা হচ্ছে কিন্তু। তুমি আমাকে কানাডা যেতে দিবে কিনা বলো। না, আমি দেব না। আমি যাব। হ্যালো রফিক ভাই, ঘুমিয়ে পড়েছেন? না না, ঘুমাইনি। কাল সকালে একটু আমাদের বাসায় আসতে পারবেন? আপনার সাথে জরুরি কথা ছিল। কি হয়েছে, কোনো সমস্যা? কালকে আপনি আসেন, তারপর বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি রাখছি। সোনালি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি চলে গেলে জোনাকি কার কাছে থাকবে? আমার মায়ের কাছে থাকবে, তাছাড়া তানভীর তো আছেই। সোনালি, তোমার কি মাথা ঠিক আছে? 3 মাসের একটা শিশু মা ছাড়া থাকবে কিভাবে? কেন থাকতে পারবে না? যেসব বাচ্চার জন্মের পরে মা মারা যায় তারা কি বাঁচে না? আমি যদি এখন মরে যাই তাহলে আমার বাচ্চা কি বাঁচবে না? সোনালি, এটা কোনো কথা হলো? রফিক, বাদ দে না প্লিজ। তুই ওর সাথে কথাই পারবি না। ও তো জোনাকিকে এত তাড়াতাড়ি পৃথিবীতে আনতেই চায়। হ্যাঁ, এখন তো আবার ঘরের কথা
খুব বেশি পার্সোনাল কথা তোর সাথে শেয়ার করতে হচ্ছে। সে দুবার সে অ্যাবর্শন করতে চেয়েছে, আমার জন্য পারিনি। তানভীর, বেশি হচ্ছে কিন্তু। মোটা বেশি হচ্ছে না। আশ্চর্য, সংসার স্বামী সবকিছু ফেলে দিয়ে সে কানাডা যাচ্ছে নাচতে। হ্যাঁ, আমি নাচতে যাচ্ছি। এই তোরা থাম তো। আচ্ছা তানভীর, এই পুরনো কথা তুই কেন টানছিস? আর আমি টানতে বাধ্য হচ্ছি রে বাবা। তানভীর, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমার বাবা মার আমতে, আর তুমি আমাকে 2 বছর দিতে পারবে না? কোথায় 2 বছর? তোমাকে আমি 5 বছর সময় দিতে পারি। খালি আমি পারছি না কারণ আমার ঘরে একটা বাচ্চা আছে। এটা আমার ছোট্ট একটা বাচ্চা রে বাবা। আর আমি একজন পিতা, আর আমি একটা বাবা হয়ে এটা করতে পারি না। সোনালী, তোমার সঙ্গে তানভীরের সম্পর্ক যেদিন থেকে সেদিন থেকেই তুমি আমাকে চেনো। আমি সব সময় তোমার পক্ষ নিয়ে কথা বলেছি। আজ আমি তোমার পক্ষ নিয়ে কথা বলতে পারছি না। প্লিজ তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাও। আরে ধুর, তুই বাদ দে তো। তুই কাকে কি বলছিস? ওর সাথে এইসব টপিকে কথা বলে কোনো লাভই হবে না। এই শোনো, তুমি মাস্টার্স করতে চাও না? তুমি মাস্টার্স করবে, সেটা বাংলাদেশে। হ্যাঁ, আর যদি তুমি বাংলাদেশ ছেড়ে কানাডাতে যাও, তাহলে তোমাকে, আমাকে এবং বাচ্চার জোনাকে ছেড়ে একেবারে চলে যেতে হবে। একটা কথা খুব ভালো করে শোনো, যদি তুমি চাও, আমার ঘরের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। মা ঠিকই বলেছে, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তাহলে শুধরাও। আর তুই কার সাথে কথা বলছিস? যে মানুষ কোনো সেন্স কাজ করে তুই তার সাথে কথা বলে তোর সময় নষ্ট করছিস। আমি বলে দিলাম, এসব টপিকে আমার আর কথা বলতে ইচ্ছে করে না, আমার বাসায় থাকতে ইচ্ছে করে না। আমি বেরোলাম। কি নাস্তা খাবেন না? এই যে আরেকজন আসছে নাস্তা নিয়ে। যাও এদিকে, যাবে না, বেরো। আমি গেলাম তো। তানভীর, আচ্ছা বাবু, আপনি এখন যান। সোনালী, আমার যেটা মনে হচ্ছে তোমার কানাডায় যাওয়াটা এখন উচিত হবে না। তোমার ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর সংসার, এগুলি ফেলে এখন যদি তুমি যাও, মানে তানভীরের অবস্থা দেখেছো? ও তো মেনেই নিতে পারছে না। তুমি একটু ভাবো, বিষয়টা নিয়ে একটু ভাবো প্লিজ। তাহলে তুমি যাচ্ছ? হ্যাঁ। কবে যাচ্ছ? কাল রাত 2টোর ফ্লাইটে। ও শোনো, আব্বু আম্মু পরশু সকালে জোনাকিকে নিতে আসবে, তুমি দিয়ে দিও। একদম না। তোমার যেখানে যাওয়ার তুমি যাও, আমাদের নিয়ে তোমার ভাবতে হবে। আমার মেয়ে কোথাও যাবে। সোনালী শেষ পর্যন্ত চলেই গেল। হ্যাঁ, ওর চোখে এখন হচ্ছে ক্যারিয়ারের সঙ্গে সন্তান, স্বামী, সংসার, কোনো কিছু ওর কাছে কোনো মূল্য নেই। আমার মনে হচ্ছে ও 1 মাসের মধ্যেই ফিরে আসবে। ওদের ছেড়েও থাকতে পারবে। ও আর আসবে না। আমি ভাবছি জোনাকির কথা। আচ্ছা, জোনাকিকে ওর নানুর কাছে দিয়ে আসলেই পারত। না না, আমি চাই না আমার মেয়ে তাদের কাছে থাকুক, কারণ তারা তো কিন্তু সবকিছু ভালো মতো জানে যে তারা তো এখন পর্যন্ত আমার বিয়েটা ঠিক মতো মেনে নিতে পারে। আমার মেয়েকে কি দেখতে পারে? আমি দেখছি কি বল। তানভীর, দেখ কে এসেছে। কে? মামা। ওয়ালাইকুম সালাম, কেমন এই আছিস? তো ঠিকঠাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামা, আপনি এভাবে হঠাৎ করে মামিকে কেন নিয়ে আসলেন না? তোমার মামির শরীরটা তেমন একটা ভালো না, আর তাছাড়া আরিফের আবার সামনে এসএসসি পরীক্ষা। তো আলো, তুমি কেমন আছো? জি ভালো। জোনাকি কোথায়? ও জোনাকি এই তো পাশের রুমে বুয়ার সাথে খেলছে। আমি একটু দেখি। হ্যাঁ প্লিজ। তানভীর, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? অবশ্য
বৌমা আমাকে ফোন করেছিল, সেই বলেছে পড়াশোনার জন্য নাকি সে কানাডা যাচ্ছে, আর এটাও জানিয়েছে যে জোনাকিকে রেখে যাচ্ছে। আর এই কথা শোনার পর তোমার মামি আলো একেবারে অস্থির। তারপরে তো বুঝতেই পারছো। আসলে কথা কি জানো, তুমি আমাকে আগে জানালে পারতে, আমি বৌমার সাথে কথা বলতাম এ ব্যাপারে। মামা, রফিক তো পুরো ব্যাপারটাই জানে। সে সময় সোনালির সাথে কথা বলে আসলে কোনো লাভ হতো না। মামা, আপনি তো জানি করে এসছেন, আপনি যান না, একটু ফ্রেশ হয়ে রেস্ট নেন, পরে আমরা কথা বলবো এ ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। মামা আমি হেল্প না করি। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। সোনালি, তুমি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেলে। এখন আমি কি করবো সোনালি? তুমি একটা বার আমাদের কথা ভাবলে না? এই ছোট মানুষটার কথা ভাবলে না? তানভীর, জি মামা। বলছিলাম কি, তোমাদের বাসায় এসছি গত প্রায় 7 দিন হয়ে গেল। জি। এবার তো বাবাজি আমাকে বাড়ি যেতে হয়। এখন চলে যান তাহলে জোনাকির? আমি একা যাব, আলো থাকছে। আচ্ছা, কিন্তু মামা আপনিও আর কিছুদিন থেকে যান না, মানে সমস্যা কি? সেটা সম্ভব না ভাগ্নে। ওই যে বলেছি না, তোমার মামির শরীরটা বেশি ভালো না। আমি না হয় কদিন পর আবার আসবো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আর মামা বেয়াদবি নেবেন না, আমি উঠি। ঠিক আছে। মারে, ভালোভাবে থাকিস, আর আমার দাদুমণির যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখিস, আর আমাকে ফোন দিস। রফিক। তানভীর, তুই এদিকে হঠাৎ করে? হ্যাঁ, আমার তোর সাথে খুব জরুরি কিছু কথা আছে। কি কথা বল? আমি সোনালিকে ডিভোর্স দিব। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। হঠাৎ করে কি হলো? আমি যা করছি ভেবেচিন্তে করছি, আর আমি যা বলছি সত্যি বলছি। আমি সোনালিকে ডিভোর্স দেব। তুই একটু চিন্তা করে দেখ প্লিজ। আমি একেবারে ভেবেচিন্তে তোকে বলছি। তুই আরেকবার ভেবে দেখ প্লিজ। আমি আর কোনো কিছু ভাবতে চাই না। তুই যদি আমাকে এই ব্যাপারে হেল্প না করিস, তোমাকে বল আমি অন্য লয়ের কাছে আচ্ছা যাব। শোন শোন শোন, বস। দেখ, ডিভোর্স তো মুখ দিয়ে বললেই হয় না, কাগজপত্র রেডি করতে হবে, সময় লাগবে। তুই কি আরেকবার ভেবে দেখবি? আমি সোনালিকে ডিভোর্স দেব। তুই প্লিজ আমার পাশে একটু দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করছি। কাগজপত্র রেডি করে তোকে কল দিয়ে জানাবো,
তুই একটু বাসায় যা, বাসায় গিয়ে একটু রেস্ট নে। তানভীর, বাবাজি তুমি এখানে? জি মামা, বলুন মামা। না, কি আর বলবো, বলছিলাম কি, বৌমাকে রাগের মাথায় এভাবে ডিভোর্সটা মনে হয় দেওয়া ঠিক হয়নি। আর বৌমাও যে কি ডিভোর্স লেটার পাওয়ার সাথে সাথে সাইন করে দিল। কি বলবো মামা, সবই আমার ভাগ্য। শুধু ভাগ্যের দোষ দিলে হবে না মামা। যাগ্গে, একটা কথা বলতে আসছিলাম তোমার কাছে, কিভাবে যে বলি। অনেকদিন তো হয়ে গেল বাবাজি, গ্রামের লোকেও নানা জনে নানান কথা বলছে। তাছাড়া আলোর একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে। ছেলে পাশের গ্রামের কলেজের প্রফেসরই করে। আলোকে ওদের আগেই পছন্দ ছিল। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলেটি দেখতে শুনতে ভালো। আমি এই প্রস্তাবটা ফিরিয়ে দিতে চাচ্ছি না। আমার বয়স হয়ে গেছে, আলোর বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিত হই। তানভীর, হ্যাঁ? কিছু বলছো না যে? হ্যাঁ, নিয়ে যান আলোকে, নিয়ে যান, অসুবিধা নেই। আমি সবকিছু বুঝি বাবাজি। তোমাকে একটা কথা বলি। জি বলুন না প্লিজ। এভাবে কতকাল একা একা থাকবে? তাছাড়া জোনাকিরও মায়ের দরকার। তাই বলছিলাম তুমি আবার বিয়ে করো। তোমার মা বাবা মানে আমার বোন ভগ্নিপতি বেঁচে থাকলেও আমি যেটা বলছি কোনারও ঠিক ওই কথাটাই বলতেন। তুমি একটু ভেবে দেখো বাবা, একটু ভাবো। তানভীর, আলো চলে গেলে জোনাকির কি হবে? আমি তো সেটাই ভাবছি, আমি বুঝতে পারছি আমি এখন কি করব। তানভীর, তুই আলোকে বিয়ে করে ফেল। কি বলিস তুই এসব? এগুলো হয় নাকি? হঠাৎ করে একটা কথা বললে এগুলো হয় নাকি? আশ্চর্য। আমি ঠিক কথাই বলছি। আলো মেয়েটা এখানে কতদিন থাকবে? তোর মা আর মামা তারা তো চেয়েছিল যে আলোর সাথে তোর বিয়েটা হোক। তুই তো সোনালীকে বিয়ে করে ফেললি। রফিক, তুই সবকিছুই জানিস। আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। তোর জন্য না হলেও জোনাকির জন্য বিয়েটা কর। রফিক, এটা তো বললেই হচ্ছে না। মানে মামা, আলো, এরা কি এটা মেনে নেবে? এটা হয় কখনো? মানে শোন, মামার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? না, তারপর আমি একটু ভাবি। তোর এত ভাবতে হবে না, তুই আজকেই আলোর সাথে কথা বলবি, ঠিক আছে? এটাই আজকে? ফাইনাল। হ্যাঁ, আজকেই কথা বলবি। আমি গেলাম। আলো, তুমি একটু বসবে? অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা ছিল। মামা তোমাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি চাচ্ছিলাম তুমি আমাদের সাথে থাকো। আসলে অনেকদিন তো থাকলাম, আর কত? যদি বলি সারা জীবনের জন্য। মানে আসলে আমি ঘুরিয়ে ফিরিয়ে আসলে কথা বলতে পারি না খুব একটা। আমি সরাসরি বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি আসলে জোনাকির জন্য বিয়েটা করতে চান? না, জোনাকির জন্য।
আমার জন্য আর আমার এই সংসারের জন্য। এ ব্যাপারে কি বাবার সঙ্গে কোনো কথা বলেছেন? রফিক মামার সাথে কথা বলেছে। মামা রাজি আছেন। আমার মনে হয় কি আপনার মানে আপনি একটু ভাবুন এ ব্যাপারে। প্লিজ, আই এম সরি। হ্যালো, আমি আসলে আমি ভাবতে চাই না, আর কোনো কিছু ভাবতে চাই না, কিন্তু তুমি যদি সময় নিতে চাও তুমি সময় নিতে পারো, সমস্যা নেই। আমার আর ভাবতে হবে না, আপনি বিয়ের আয়োজন করতে পারেন। আরে আব্বু চলে এসেছে। এই তোমার কি কিছু হয়েছে? না, কি হবে, কিছু না। শরীর খারাপ? ঠিক আছে, একদম ঠিক আছে। কি হবে আর? তানভীর, অফিসে কিছু হয়েছে? না, অফিসে কি হবে, অফিসে কিছু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা আমাকে বলো না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, আমাকে বলবা না? সোনালি ফিরে এসেছে। ও তাই? তোমার সাথে ওর দেখা হয়েছে? কবে ফিরেছে ও? না, আমার সাথে দেখা হয়নি। গতকাল এসছে বাংলাদেশে, আমাকে আজকে ফোন করেছিল। সোনালি ব্যাক করেছে দেখে ওই কারণে তুমি টেনশন করছো? না, একদম না, আমার একদম মানে এই কারণে আমার কোনো টেনশন হচ্ছে না। তাহলে সোনালি জোনাকিকে নিয়ে যেতে চাচ্ছে। কি বললে তানভীর? সোনালি কেন জোনাকিকে নিবে? না না না, আই মিন ওর অধিকার কি? তুমি কিছু বলনি ওকে? আমি ওকে বলেছি যে জোনাকি তোমার মেয়ে, ও কোথাও যাচ্ছে না, ও আমাদের সাথেই থাকছে। তারপর সোনালি, কেমন আছো? এই তো ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভাবি, বাচ্চারা? আমি ভালো আছি, ওরাও ভালো আছে। তুমি কিন্তু একদম পাল্টাওনি, আগের মতোই আছো। তাই? আচ্ছা, কি খাবে বলো? কিছু খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা নেই। ঠান্ডা কিছু খাও, কোল্ড ড্রিঙ্কস বলি। কি ব্যাপার তানভীর? হ্যাঁ, চুপ করে আছিস কেন? কি হয়েছে? কিছু খাবি? না কিছু হয়নি, এমনি। হ্যাঁ বল না, ওই কোল্ড ড্রিঙ্কসের কথাই বল, সমস্যা কি আছে? ভাইয়া, জি ভাইয়া আমাদের জন্য 3টা কোল্ড ড্রিঙ্কস। 3টা কোল্ড ড্রিঙ্কস? জি। আর কিছু? আর কিছু লাগবে না। ঠিক আছে। ঠিক আছে। তোমার পড়াশোনা শেষ? হ্যাঁ, আমার পড়া তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার একটা কল এসেছে, আমি একটু কথা বলি। হ্যাঁ। তোরা গল্প কর। হ্যাঁ হ্যাঁ, শিওর।
তুমি শুরু করো, ড্রিঙ্কসটা খাও। তুমিও নাও। হ্যাঁ। তুমি কি ওই আগের ব্যাংকেই আছো? হ্যাঁ। তারপর বলো, তুমি এখন কি করছো? এই তো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সহকারী ডিজাইনার হিসাবে কাজ করলাম। ভালো, তাহলে তো খুবই ভালো। তোমার স্বপ্ন পূরণ হলো। ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলেছি। সরি, দেরি করে ফেললাম। হ্যাঁ, না না, ঠিক আছে। না, ওকে ভাইয়া। আচ্ছা সোনালি, তুমি এতদিন পর জোনাকিকে কেন নিতে চাচ্ছ? আমার মেয়েকে আমি নিব, এতে কেন কিসের? জোনাকিকে তোমার মেয়ে বলতে তোমার লজ্জা করলো না? জোনাকি আমার আর আলোর মেয়ে, ও তোমার সাথে কোথাও যাবে না। শোনো, জোনাকিকে আমি নিবই, প্রয়োজন হলে আমি কোর্টে যাব। তুমি যেখানে খুশি সেখানে যাও, তোমাকে আমি নিষেধ করিনি। দেখো সোনালি, তুমি কোর্টে যেতেই পারো, তবে তোমার মেয়েকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। কেন? কারণ তুমি 3 মাসের একটি দুধের শিশুকে ফেলে কানাডায় পড়াশোনা করতে চলে গিয়েছিলে। জোনাকি আলোকেই তার মা হিসেবে চেনে, তোমাকে নয়। কোর্টে যখন বিচারক জোনাকিকে জিজ্ঞেস করবে তুমি কার কাছে থাকবে, জোনাকি কিন্তু আলোর কাছে থাকতে চাইবে, তোমার কাছে থাকতে চাইবে না। তানভীর, আজ আমার সব থেকেও নেই। তুমি জোনাকিকে আমাকে দিয়ে দাও প্লিজ। তানভীর প্লিজ, আমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও প্লিজ। সেটা কখনো সম্ভব না সোনালি। এখন এই মুহূর্তে জোনাকি হচ্ছে আলোর জীবন, ও ওকে ছাড়া বাঁচবে না। এটা তুমি এমন করো না প্লিজ। হ্যাঁ, এই জোনাকির জন্য আলো বাচ্চা পর্যন্ত নিচ্ছে না। আমি কি করে জোনাকিকে আলোর কাছ থেকে আলাদা করবো? এটা সম্ভব না, সম্ভব না, এটা আমি পারবো না। আজ আলোই তোমার কাছে সব? সময় আমাকে অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রফিক বল। আজ তোর বাসায় সোনালি গিয়েছিল, তুই জানিস? হ্যাঁ, আলো তো আমাকে বলেছে। আলো কি ওর সাথে খারাপ ব্যবহার করেছে? কই না তো, আলো তো আমাকে তেমন কিছু বলেনি। সোনালি জোনাকিকে দেখতে চেয়েছিল, কিন্তু আলো দেখতে দেয়নি। ও অনেক কষ্ট পেয়েছে। কিরে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, শুনছি। হ্যাঁ, তুই বল। আগামীকাল জোনাকিকে নিয়ে যদি পারিস ওদের বাসা থেকে একটু ঘুরে আয়। কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি, তুই জোনাকিকে নিয়ে যা। দেখ তো কে এসেছে। কে মা? তোর মেয়ে। কি বললে মা? এটা কে? তোর মেয়ে জোনাকি। আমার মামনি জোনাকি।
আমার সোনা, আমার জানটা, থাক মা, থাক। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে মা। মা দেখেছো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। তুমি কেমন আছো সোনা? ভালো আছি। তুমি আমার কি হও? তোমার মা হয়। তুমি আমার মা হও না, আমার মা আলো বাসায় রান্না করে। মা উনি তোমার মামুনি হয়। তুমি আমার মামুনি হও। হ্যাঁ সোনা, আমি তোমার মামুনি হই। আমার জানটা, আমার পরানটা, আমার ময়না পাখিটা। আমি কতদিন পরে আমার ময়না পাখিটাকে কোলে তুলে নিলাম, বুকে জড়িয়ে ধরলাম। চলো সোনা, তুমি কি খাবে? মিল্কশেক খাবে? চলো। মা আচ্ছা, থাক না, তোরা কিন্তু দুজন আমার কথা বল, বলতে আমি মা। আসছি ওকে নিয়ে। চলো, যাও বাবা। সোনালি, তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না। তুমি তুমি উঠে বসো, উঠে বসো, আমরা আমরা কথা বলি। উঠে বসো। আজ আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারছে না। আমি তোমার সব কথা শুনে তুমি উঠে বসো। Please, কেঁদো না, উঠে বসো। বসো। সোনালি, এভাবে কাঁদলে তো হবে না। তুমি তোমাকে শক্ত করো, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। ও একটা বাচ্চা মেয়ে, ওর সামনে সামনে যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো। আজ আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারছে না। এটা যে একটা মায়ের জন্য কত কষ্ট, তুমি তা বুঝবে না। বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। ভালোবাসো? সোনালি, রাত অনেক হয়েছে, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। কাল কাল দেখা হবে। সোনালি, তুমি কি আজকে তানভীরের সাথে বের হচ্ছ? হ্যাঁ, আজকে আমি, তানভীর আর জোনাকি একসাথে ঘুরবো। আচ্ছা, তুমি এসব কি শুরু করেছো? তুমি কি তানভীরের সংসারটা ভাঙতে চাও? এসব আপনি কি বলছেন রফিক ভাই? আমি কেন ওদের সংসার ভাঙতে যাব? আর আমি চাই না আমার জন্য ওদের সংসারে কোনো ঝামেলা হোক। সোনালি, তুমি কি জানো তানভীর আবারও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে? তুমি তোমার মেয়েকে নিতে এসেছো, ঠিক আছে, তাই বলো তো তানভীরের সুখের সংসারটা ভাঙতে পারো না? বিশ্বাস করেন রফিক ভাই, তানভীর যে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে আমি বুঝতে পারিনি। তানভীর জোনাকিকে নিয়ে ঘোরার কথা বললো, তাই আমি আর না বলতে পারলাম না। দেখো সোনালি, তুমি তোমার মেয়েকে নিতে চাচ্ছ, আমি চেষ্টা করব তোমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া, কিন্তু তাই বলে তানভীরের আলোর সুখের সংসারটা তুমি ভেঙো না প্লিজ। আমি কখনোই ওদের সংসার ভাঙবো না রফিক ভাই। আমি আর আম্মু হঠাৎ চট্টগ্রাম চলে যাচ্ছি। দুদিন পরে এসে তোমার সাথে যোগাযোগ করব। দুদিন যাবৎ সোনালিকে এতবার ফোন করছি, ও তো ফোন রিসিভ করছে না। SMS পাঠালাম, SMS এর কোনো রিপ্লাই নেই। সোনালি কোনো বিপদে পড়ল না তো? ওর মার নাম্বারে কি একবার হ্যাঁ, এখন আবার কি এলো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তানভীর ভাই? হ্যাঁ, আপনি সোনালি আপা এই চিঠিতে দিয়েছে আপনাকে দেওয়া। শুনুন। জি। আসুন। তানভীর, তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি আকাশে উঠব। আমি আজ সকাল 6টার ফ্লাইটে কানাডা চলে যাব। আমি শুধু আমার মেয়েটাকে নিতে এসেছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হলো আমি আবারও ভুল করেছি। আমি চাই না আমার জন্য তোমাদের সুখের সংসার ভেঙে যায়। আলোকে বলো জোনাকিকে আমি দিয়ে গেলাম, আমি আর কোনোদিন আসবো না।